আজকে হচ্ছে শনিবার আর কোথায় যাচ্ছি তো চলো দেখতেই পাবে। আর যাচ্ছি হচ্ছে মন্দিরে, তো বলেই দিলাম তোমাদেরকে। আর আজকে নারায়ণ বধ করেছি, ওই জন্য পুজো দেবো মায়ের বাড়ি থেকে, তারপর যাব সোজা মন্দিরে। গুড মর্নিংটাই বলা হয়নি তোমাদেরকে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর মায়ের বাড়িতে ঢুকে গেছিলাম, পুজোটা নিয়ে সোজা মন্দিরে চলে এলাম। তো মন্দিরে পুজো দেব ও পুজো দেখব। এদিকে মন্দিরে এসেছি, অনেকক্ষণ বসেছিলাম, ঠাকুরমশাই চলে এসেছে, এখন পুজো চলছে। এদিকে পুজোর ফলটাও আমি কাটছি। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের গোপালের মন্দিরটা কতটা সুন্দর, কতটা উজ্জ্বল ও ঝকঝকে। তো পরিষ্কার পরিচ্ছন্ন এই মন্দির আমাদের। আর এই ছোটোবেলায় এই মন্দিরে কত যে খেলা করেছি অগুন্তি বাইরে। তো আমাদের সামনেই, ঘরের সামনেই মন্দিরটা। আর এদিকে পুজোটা হয়েও গেছে, এদিকে প্রসাদ মাখানো চলছে। আর এই মন্দিরে এসে সবার সাথে দেখা হয়, বৌদি, কাকিমা, জেঠিমা সবার সাথে দেখা হয়, মনটা ভালো লাগে। আর এইদিকে দেখতেই পাচ্ছ কত ভিড় মন্দিরে। এদিকে কাকিমারা প্রসাদ মাখাচ্ছে, প্রসাদটাও নিয়ে নিয়েছি। তো চলো এখন যাচ্ছি বাড়ি। আর সবার সাথে দেখা হয়ে মনটা বেশ ভালো লাগছে। অনেকক্ষণ বসে রইলাম মন্দিরে আজকে। অনেকটাই বড় জায়গা জুড়ে আমাদের এই মন্দিরটা। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে। এইদিকে বৌদি আসতে একটু লেট করলো, তো বৌদিকে একটু 2 মিনিট দাঁড়ালাম। গরমের দিন বলতেই রোদ থাকবেই, আজকে প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে। আর বৌদি ডাকছিল, এখন যাওয়া হবে না, কাজের সময় বুঝতেই তো পারছো, রান্না বান্না। তারপরে মায়ের কাছ থেকে পুজো দিতে এসেছিলাম, মায়ের কাছে কিছুক্ষণ বসতেও হবে। মায়ের কাছে এসে প্রসাদ খেলাম, জল খেলাম, একটু বসলাম। মা তো থাকতেই বলছিল, আজকে থাকলাম না, যেহেতু পুজো কালকে দেব, আনতে হবে জিনিসপত্র অনেক, তার জন্য দোকানে বসতে হবে। আজ অনেকগুলো কাজ আছে বলে মায়ের কাছে আজ থাকলাম না। ঘড়ির কাঁটা এখন 12টার ঘরে। এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, মশলাটাও বেটে নিচ্ছি। তাড়াতাড়ির মধ্যে রান্না বান্না করে আর একটা ভিডিও আছে এডিট করে তারপরে আবার সমস্ত ঘরের কাজে লাগতে হবে। তো চলো সাথে থাকো। আর ব্লগটি কেমন লাগছে অবশ্যই জানিও। যারা আমার নতুন বন্ধু আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আর আমার ব্লগটি স্কিপ না করে পুরোপুরি দেখে নিও। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি সন্ধ্যাবেলায়। দেখো এদিকে পুজোর জিনিসগুলো বের করেছি। তো কি কি আছে আমার, কি কি নেই, সেই সমস্ত জিনিসগুলো এখন দেখছি। তো আমার ছোট্ট ছোট্ট ডিশ দুটো দরকার ছিল, মেলাতে মধ্যে কিনতে পারলাম না, মনেই নেই আমার। আর দুটো ছোট ছোট গ্লাস, তো এই দুটো ঠাকুরের জন্য আমাকে কিনতে হবে। তো পরে আমি দেখছি, আমাদের সামনেই দোকান আছে বাজারে, এখানে কেনা যায় নাকি। আর বকেশও তো আছেই। আর তো চলো দেখা যাক, পরে কিনবো। এখন যেগুলো আছে সেগুলোতেই আমাকে এখন কাজ চালাতে হবে। আর এদিকে দেখতে পাচ্ছ পঞ্চপ্রদীপটা ছেড়ে গেছে। তো এটা মায়ের জিনিস আমার, তো অনেক দিনকার। আর অনেকটাই দেখতে পাচ্ছ কালো হয়ে গেছে, পুড়ে গেছে, আর ঠিক হয় না, আর জিনিসটা লাগছে না। তো পরে চেষ্টা করব। এগুলো এখন ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। এগুলো ধুয়ে নিলে শুকিয়েও থাকবে। আর এদিকে আমাদের যে ঠাকুরের সিংহাসন সেটাও ধুতে হবে। সমস্ত কাজই করতে থাকবো, দেখতে থাকো। কী করছে দেখি। ও দেখো দোকানটা এখন মোছামুছি চলছে, মুছে নিচ্ছে। কাল যেহেতু সকাল সকাল জোগাড় করতে হবে পুজোর, আজকেও আমি ঘর ঝাড় দিয়ে মুছে একেবারে রেডি করে রাখবো, তাহলে সুবিধা হবে। তাহলে সকাল সকাল পুজোর জোগাড়টা হয়ে যাবে। আর বরটা দেখো দোকানটা মুছে নিচ্ছে। কালকে যেহেতু ঝেড়েছিল বাইরেটা, ঝেড়েছিল, তারপরে জল দিয়ে গোটায় পরিষ্কার করেছিল। আজকে দোকানের ভেতরটা একটু মুছে নিল। তো এখন মোছামুছি চলছে। চলো আমি ঘরের কাজগুলো সেরে নিই, যেহেতু ঘর ঝাড় দিয়ে মুছবো বললাম। আর এইদিকে দেখো শোকেসটা, শোকেসটা এখানটায় রেখেছে এখন, ঠিক আছে। তো ঘরটা তো খুব ছোট, বুঝতে পারছো, দোকানটা মানে বক্সটা করে একটু অসুবিধা হয়ে গেছে পুজোর জায়গাটা আর কি। তো তার মধ্যে এই বক্সটা এখানে আছে, থাক। আর এইদিকে সাইকেলটা রেখেছে, এই দেখো সাইকেলটা এখানে আছে।
আর আমি এদিকে আলু ভাজা চাপিয়েছি আর রুটি হবে, তো আলু ভাজা আর রুটি আজকে রাতের খাবারে থাকবে। তো এই সমস্ত করে তারপর আবার ফিরে আসছি। হ্যাঁ, আর আতপটাও ভিজাতে ভুলে গেছি, আতপটা ভিজিয়ে দেবো আর সাইডে ছেড়ে দিলাম, নাইটি পরলাম, এতটাই গরম লাগছিল। তো সাইডে যেহেতু পরি না, পরলাম বলে সারাটা দিন পরে রইলাম। তো চলো কালকে সকালবেলাতে নতুন একটা ব্লগ স্টার্ট করব। আর আজকে ঘর ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে রেডি করে একেবারে মানে পুজোর জোগাড়টা সুবিধা হবে। তো চলো আমি সমস্ত কাজ সেরে তারপরে আবার ফিরে আসছি, মানে ঘর ঝাড় দিয়ে মুছে তারপর তোমাদেরকে একেবারে দেখাবো। ঠিক আছে, সঙ্গে থাকো। রাত তো অনেক হয়ে গেছে, তো এখন ভাবছি খাওয়া দাওয়া করে নিই, তারপর যে কাজগুলো করব বলেছিলাম সেগুলো করে একেবারে শুয়ে পড়বো। তো আমরা খেতে বসেছি, দেখো এদিকে মেয়েকে বসিয়েছি, বরকে দিয়েছি, আমিও বসে পড়েছি। মেয়ে খাচ্ছে ভাত, আমি খাচ্ছি ভাত, আমার বর খাচ্ছে রুটি, আলু ভাজা, দুধ। এই ছিল রাতের আমাদের খাবার। ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন রাত্রে সোজা আতপটা বেটে দিল আমার বর। তো একেবারে আলপনাটাও দিয়ে দিচ্ছি, সকালে উঠে আলপনাটার কাজটা থাকবে না, আর বাইরের দরজার আলপনাটা সকালেই দেব। ঘরে যতগুলো আছে সমস্ত দরজায় আলপনা আমি দিয়ে দিলাম এই রাত্রেবেলায়। আর আলপনাটা আমি সেভাবে পারি না, যেমন পারছি তেমন দিয়ে দিচ্ছি। তো যা হোক, কাজ চলে যাবে মতন আমি শিখেছি, সেটুকুই পারছি আর কি করছি। তো খুব একটা ভালো পারি বলে আমি বলবো না। তো আলপনাটা দিয়ে দিচ্ছি, কারণ এখানটা শুকিয়ে থাকবে, আর জোগাড় চন্দির সময় পা পড়বে বা আরও কিছু, তখন শুকিয়ে থাকবে, অসুবিধা হবে না। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। আলপনা দিতে দিতেই তোমরা সবাই আমার পাশে থেকো। নববর্ষের অনেক শুভেচ্ছা। দেখা হবে নতুন একটা সকালে, নতুন একটা দিনে। তো বছরের প্রথম দিন, অবশ্যই তোমরা সবাই আনন্দ করো। আর এই রাত্রেবেলায় ব্লগটা আমি শেষ করছি। গুড নাইট, বাই।